গুড আফটারনুন। আজকে একটা বিশেষ ধরনের থাম্বনেল ব্যবহার করলাম, ব্যাকআপ পোলিং অফিসার। যে কোনো সুন্দর প্ল্যানের একটা ভালো ব্যাকআপ প্ল্যান থাকে, রাখতে হয়। কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, ব্যাকআপ থাকলে তখন টোটাল কাজটা পাওয়া যায়, নয়তো নষ্ট হয়ে যায়। ব্যাকআপ পোলিং অফিসার বলতে আমি বুঝিয়েছি রিজার্ভড পোলিং অফিসারদের। এর রিজার্ভ কথাটার মানে ফ্রি নয়, রিজার্ভ কথাটার মানে হলো রেডি এনি টাইম। সুতরাং যে সমস্ত রিজার্ভড পোলিং অফিসার বা রিজার্ভড প্রিসাইডিং অফিসার নির্বাচনের কাজে থাকবেন, নিয়োগপত্র পাবেন, তারা মুক্ত নন, তারা ব্যাকআপ, তারা রেডি এনি টাইম। আজকে এই ভিডিওতে আমি বলবো রিজার্ভড পোলিং অফিসারদের করণীয় কি। রিজার্ভড পোলিং অফিসার্স, তিনি প্রিসাইডিং অফিসার হন বা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার হন, প্রত্যেককেই সাধারণ অফিসারদের মতো ট্রেনিং নিতে হবে। সাধারণ পোলিং অফিসারদের যে কটা ট্রেনিং হয়, রিজার্ভ পোলিং অফিসারদেরও একই ট্রেনিং হয়। শুধুমাত্র তাদের পোলিং পার্টি অ্যাসাইন থাকে না, একটা সাধারণ নম্বর দিয়ে তাদেরকে রাখা হয়। অন্যান্যদের ক্ষেত্রে একটা ফুল টিম থাকে। রিজার্ভড পোলিং অফিসাররা সাধারণ পোলিং অফিসারদের মতো সমস্ত ট্রেনিংই সুন্দরভাবে নেবেন, সমস্ত বিষয়গুলো বুঝে নেবেন। ভোটের আগের দিন সকলকেই ডিসিআরসিতে গিয়ে রিপোর্ট করতে হবে এবং তাদেরকে অপেক্ষা করতে হবে। বিভিন্ন কারণে দেখা যায় অ্যাসাইন পোলিং অফিসাররা কখনো কখনো ডিউটিতে হাজির হতে পারেন না, বিভিন্ন ইমার্জেন্সি কারণে। তখন ব্যাকআপ থেকে তো পোলিং অফিসারদের নিয়োগ করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় রিজার্ভ পোলিং অফিসারদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তারা একই জায়গায় অপেক্ষা করতে করতে বোর হয়ে যান, কারণ যে এলাকায়, যে ডিসিআরসিতে তাদেরকে ডিউটি দেওয়া হয়, তাদের অফিসের, তাদের পরিচিত অনেকেই সেখানে ডিউটি করেন এবং প্রায় সবাই কোনো না কোনো পার্টির সঙ্গে যুক্ত হয়ে ডিউটিতে চলে যান। কথা বলার মতন খুব বেশি লোক থাকে না। কিছু কিছু রিজার্ভ পুলিং অফিসারদের কিছু কিছু জায়গায় সারা রাত রেখে দেওয়া হয় এবং পরের দিন ভোট শেষ হওয়া পর্যন্ত রেখে দেওয়া হয়। একটা বোরিং ব্যাপার। এই বোরিং ব্যাপারটা দূর করবার জন্য অনেক রিজার্ভ পুলিং অফিসার তারা ডিউটি চেয়ে ডিউটিতে চলে যান। ডিউটিতে চলে গেলে তারা একটা ঘর পাবেন, থাকার জায়গা পাবেন, টয়লেট, বাথরুম সবই পাবেন। কিন্তু রিজার্ভ হয়ে বসে থাকলে তাদের অনেক অসুবিধা, তারা সমস্ত কিছুই ঠিকভাবে পাবেন না। এই জন্য অনেকেই ডিউটি করতে পছন্দ করেন। একবার তো রিজার্ভ হয়ে সারা দিনই বসেছিলাম, কথা বলার লোক নেই, গল্প করার লোক নেই, ঠিক করে বসবার মতন জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, একটা বিশ্রী ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওরা জমা রেখে দেন এবং ভোট শেষ হয়ে যাওয়ার প্রাককালে অনেককে ছেড়ে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভোট শেষ হতে হয়তো আর আধ ঘন্টা 1 ঘন্টা বাকি, তখন হয়তো রিজার্ভ থেকে কাউকে ডিউটি দেওয়া হলো। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা রিজার্ভ পোলিং অফিসার হিসেবে ডিউটি পেয়েছেন, কেউ রিজার্ভ প্রিসাইডিং অফিসার, কেউ রিজার্ভ ফার্স্ট পোলিং, রিজার্ভ সেকেন্ড পোলিং, রিজার্ভ থার্ড পোলিং অফিসার, সম্ভব হলে ডিউটি নিয়ে নেবেন, সেটাই ভালো পদ্ধতি। আর কাজ তো আপনাকে করতেই হবে। সারা চাকরি জীবনে বহুবার ইলেকশন ডিউটি করতে হবে, একবার সেই ডিউটি থেকে এড়িয়ে কোনো লাভ নেই। সুতরাং কাজ করাটাই ভালো, আপনারা কাজ করবেন। রিজার্ভ পোলিং অফিসারকে কখন ডিউটিতে পাঠানো হবে কেউ জানে না। অনেক ক্ষেত্রে তাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আগের অফিসার যে কাজ যেভাবে করে গেছেন, সেই জায়গায় যদি তাকে ডিউটি করতে হয়, তখন দেখা যাবে তিনি কিছুই কাগজপত্র খুঁজে পাচ্ছেন না, নিজের মতন করে লিখতে পাচ্ছেন না, আগের জন হয়তো সঠিকভাবে লিখতে পারেননি, অনেক অসুবিধা হয়। সেজন্য প্রথম থেকে ডিউটি নিয়ে নেওয়াই ভালো। আপনাদের যদি তেমন কোনো অসুবিধা না থাকে, রিজার্ভ পোলিং হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ানো, একটা অনিশ্চয়তার মধ্যে থাকা,
একটা আলাদা মানসিক যন্ত্রণা নিয়ে থাকার থেকে ডিউটি নিয়ে নেওয়াই ভালো। এই হচ্ছে আমার পরামর্শ, যেটা করলে ভালো হয় আপনারা বুদ্ধি বিবেচনা করে করবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি।